হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CU/CCF সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি DSCC 2 সোসিওলজি যে সাজেশন 2025 আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিস, কিন্তু এখন তোমরা পাচ্ছ পুরো 50% ডিসকাউন্ট করে 599 রুপিস। পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু আমাদের এটা পুরো প্যাকেজিং কোর্স ফি, আবার বলছি পুরো প্যাকেজিং অল সাবজেক্টস তোমরা পাচ্ছ এই 599 রুপিসের বিনিময়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 15 এর জন্য সোসিওলজি অফ ইন্ডিয়া থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতকে জানার জন্য ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় বা সাবঅল্টার্ন দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। নেক্সট ধর্ম বলতে কি বোঝো, ভারতীয় সমাজে ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা সমূহ আলোচনা করো। নেক্সট প্রভাবশালী জাতির ওপর একটি টিকা লেখো। দেন ভারতের জজমানি ব্যবস্থার ওপরে একটি টিকা লেখো। তোমার কি মনে হয় এটি কি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল জজমানি ব্যবস্থা? জজমানি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। দেন বলছে স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টিকা লেখো। দেন আদিবাসী বা জনজাতি বলতে কি বোঝো, ভারতে জনসংখ্যার আঞ্চলিক বন্টনের ওপরে একটি টিকা লেখো। দেন ভারতীয় সমাজে গ্রাম সংহিতার প্রকৃতি বিশ্লেষণ করো। দেন বর্ণ ও জাতির পার্থক্য কি, ভারতের জাত ব্যবস্থার বা জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা আলোচনা করো। এছাড়া তোমাদের আসে 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন নিম্নবর্গীয় দৃষ্টিকোণের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এর সম্পর্কে টিকা তোমরা পড়ে নেবে, নিম্নবর্গীয় দৃষ্টিকোণ বা সাবঅল্টার্ন স্টাডিজ। দেন জাত ব্যবস্থার বা জাতি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি, সংস্কৃতায়ন বলতে কি বোঝো, দেন আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। নেক্সট জজমানি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট দক্ষিণ ভারতের আত্মীয়তা সম্পর্কের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন মধ্য ভারতে আত্মীয়তা সম্পর্কের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন ভারতবর্ষকে বোঝার ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেন উদাহরণ সহ বর্ণ ও জাতি ধারণাগুলির পার্থক্য উল্লেখ করো। আধিপত্যকারী জাতি ধারণা দাও। দেন সংস্কৃতায়ন শব্দটি কে প্রবর্তন করেছিলেন, কোন গ্রন্থে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল, উদাহরণ সহ সংস্কৃতায়ন ধারণাটির সংজ্ঞা দাও। দেন স্বাধীনতা পূর্ব ভারতে জমিদার শ্রেণী সম্বন্ধে একটি টিকা লেখো। দেন ভারতের গ্রামীণ ঐক্যের ওপর একটি টিকা লেখো। দেন আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা লেখো। সমাজে ধর্মের ভূমিকা কি, ভারতের জাত ব্যবস্থা কি একটি সম্পূর্ণ বদ্ধ ব্যবস্থা ছিল। দেন জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভারতীয় সমাজে অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কি কি। দেন আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমাদের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা এবছর রয়েছে 2025-এ সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ফিজিক্যাল এডুকেশন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার সবাই সেভ করে রাখো, যদি তোমাদের কখনো প্রয়োজন হয়, নোটস পত্রের প্রয়োজন হয়, যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।